এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে আমির এবং আয়েশা নামে এক ভাই বোন থাকতেন। আমির বড় ভাই, তার উদারতা এবং প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন, যখন আয়েশা তার কোমল হৃদয় এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। একদিন তাদের গ্রাম একটি মারাত্মক খরার মুখোমুখি হয়েছিল, যা তাদের ফসল ধ্বংস করার এবং গ্রামবাসীদের ক্ষুধার্ত রাখার হুমকি দিয়েছিল। আমির এবং আয়েশার বাবা, একজন নম্র কৃষক, ফসল বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন, কিন্তু এটি একটি হেরে যাওয়া যুদ্ধ বলে মনে হয়েছিল। তাদের পিতার উৎসর্গ দেখে আমির এবং আয়েশা তাদের সাধ্যমতো সাহায্য করার সিদ্ধান্ত নেন। আমির একজন শক্তিশালী এবং সম্পদশালী হওয়ায় ফসল বাঁচানোর জন্য বিভিন্ন পদ্ধতির চেষ্টা করে মাঠে অক্লান্ত পরিশ্রম করতেন। অন্যদিকে আয়েশা বৃষ্টির জন্য এবং তাদের গ্রামের মঙ্গলের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। তাদের চেষ্টা সত্ত্বেও এক ফোঁটা বৃষ্টি ছাড়াই দিন কেটে যায়। এক সন্ধ্যায় সূর্য লাল এবং সোনার অগ্নিতে অস্ত যাওয়ার সাথে সাথে আমির এবং আয়েশা তাদের গ্রামকে উপেক্ষা করে একটি পাহাড়ে বসেছিলেন, হতাশ বোধ করেছিলেন। হঠাৎ আয়েশার কথা মনে পড়ল। তাদের মা তাদের অনেক আগে এক দরিদ্র ব্যক্তির কথা বলেছিল, যার বিশ্বাসের পাহাড় নেড়েছিল। স্মৃতিতে অনুপ্রাণিত হয়ে আয়েশা আমিরের দিকে ফিরে বললেন, ভাই, আসুন আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য প্রদান করবেন। আসুন বিশ্বাস করি যে আমাদের প্রার্থনা কবুল হবে। আমির আয়েশার কথায় মুগ্ধ, সম্মতিতে মাথা নাড়ল। সেই রাতে ভাইবোনরা তাদের গ্রামের জন্য আল্লাহর রহমত ও আশীর্বাদ চেয়ে খাঁটি হৃদয়ে একসাথে প্রার্থনা করেছিল। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা জেগে উঠল, তখন শুকনো মাটিতে মৃদু বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে তাদের স্বাগত জানাল। খরা শেষ হয়েছিল এবং তাদের ফসল রক্ষা হয়েছিল। আনন্দ ও কৃতজ্ঞতায় গ্রামবাসীদের হৃদয় ভরে ওঠে, কারণ তারা আল্লাহর রহমতের জন্য ধন্যবাদ জানায়। আমির ও আয়েশার বিশ্বাস ও দৃঢ়তা তাদের গ্রামে বৃষ্টি এনেছিল। ভাইবোনের বন্ধন এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস শুধু তাদের ফসলই রক্ষা করেনি, বরং সমগ্র সম্প্রদায়কে প্রার্থনার শক্তিতে আস্থা রাখতে অনুপ্রাণিত করেছিল। সেই দিন থেকে আমির এবং আয়েশা সেই ভাইবোন হিসাবে পরিচিত ছিলেন, যাদের বিশ্বাস স্বর্গকে নাড়া দিয়েছিল। তারা ইসলামের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে থাকে, তারা যেখানেই যায় সেখানে দয়া ও আশা ছড়িয়ে দেয়। এবং তাই আমির এবং আয়েশার গল্পটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে, যে বিশ্বাস, অধ্যবসায় এবং আল্লাহর আশীর্বাদের সাথে এমনকি সবচেয়ে অসম্ভব চ্যালেঞ্জগুলিও অতিক্রম করা যায়।